বাবা, এই মুহূর্তে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। এতটা অপমান সহ্য করে এই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। কোথায় যাচ্ছিস? বড় বৌদি, উঠেছো? আমি একটু আসবো। আসলে আমি এসেছিলাম, আসলে সৌরভটা। কি ব্যাপার, কাল সারা রাত দাদা বাড়ি ফেরেনি? ওর এখনো রাগ কমেনি? আশ্চর্য। তোমায় ফোন টোন কিছু করেছিল? আচ্ছা বড় বৌদি, একজন মানুষ বাড়ি থেকে রাগ করে চলে গেল, সারা রাত বাড়ি ফিরল না, তুমি কাউকে জানাবে না? কাঁদছো কেন? তোমার চোখে জলটা মানায় না বড়। আর কেঁদে কি হবে? দাঁড়াও, আমি দেখছি। তুমি কি বলতে এসেছিলে বলো? কি ব্যাপার, কি তোর? সারা রাত বাড়ি ফিরিস নি কেন? এদিকে বাড়িতে যে একজন তোর অপেক্ষায় বসে থাকে তার কথা ভাববি না? রাতের বেলা বাড়ি থেকে ঝগড়া করে চলে গেলি, সারা রাত বাড়ি ফিরলি না। বড় বৌদির মনে কি চলছে সেটা তুই বুঝবি না? অনেকদিন তো হলো। বাহ, একটা নতুন মেয়ে বাড়িতে এসে দেখছি সবার মুখে বুলি ফুটিয়ে দিয়েছে। তুইও? মেজ ঠাকুরপো, তুমি কিছু বলতে এসেছিলে? হ্যাঁ, আমি বলতে এসেছিলাম যে সৌরভের খুব জ্বর। ডাক্তার কাকুকে ফোন করবো, তাই নাম্বারটা দাও। বাইরের ঘরে ডায়েরিতে লেখা আছে। তুমি যাও এখন, আমি আসছি। সকাল সকাল মেজবাবুর জ্ঞান শুনতে তার পেট ভরবে না? খিদে পেয়েছে। যাও, কিছু লুচি তরকারি করো, যাও। খেয়ে দেওয়ার বেরিতে যেতে হবে। যাও। চার। মেসা তো সেই কখন গেলেন ডাক্তারবাবুকে ফোন করতে। খুব মাথা যন্ত্রণা। খুব কষ্ট হচ্ছে আপনার? দাঁড়ান, আমি মেজটাকে এক্ষুনি ডেকে আনছি। সুহানি,
সোহানি, খুব খুব মাথা যন্ত্রণা করছে, একটু বাম লাগিয়ে দেবে তো তুমি? খুব মাথা যন্ত্রণা করছে। খুব মাথা যন্ত্রণা করছে, একটু বাম লাগিয়ে দেবে, বাম লাগিয়ে দেবে। কি হলো? কি ছোট ঠাকুরপো জ্বর কি বেড়েছে নাকি খুব? শোনো, মেজ ঠাকুরপো ডাক্তারকে ফোন করেছে তো? হ্যাঁ, আমি জানি না। মানে ডাক্তার কখন আসবে তুমি জানতে চাও না? কেন? জ্বর এখন কত? 104। আপনি একটু উপরে যাবেন? সে কি, ছোট খোকার এত জ্বর আর তুমি তাকে একা ফেলে রেখে নিচে চলে এলে? এতটুকু কাণ্ডজ্ঞান নেই তোমার? না, আমি আমি আসলে দিদিভাইকে একটু ডাকতে। কেন? সে যাবে কেন? তোমার স্বামীর শরীর খারাপ আর তুমি তার সামান্য দেখাশোনাটুকু করতে পারছো না? শোনো, ছোট খোকা মাথা যন্ত্রণা একদম সহ্য করতে পারে না। এতখানি জ্বরে নিশ্চয়ই মাথা ধরেছে ওর। যাও গিয়ে মাথা ধরার মলমটা লাগিয়ে দাও গিয়ে। দিদিভাই গেলে ভালো হতো। আমি আমি সামলাতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো যখন, আমি একবার দেখে আসি। বড় বৌমা, বিয়েটা যখন ছোট বৌমাই করেছে তখন স্বামীর প্রতি সামান্য দায়িত্বটুকু ওরও আছে। তোমার স্বামীর জ্বর আর তুমি তাকে সামলাতে পারছো না, নিজের এই অক্ষমতার কথা মুখ ফুটে বলতে তোমার এতটুকু বাধছে না? এটা কি হলো? ঘরে আলো আর মেজো দরজা বন্ধ করে দিল। কি বলছো তুমি জানো? মেজ ঠাকুরপোকে তুমি চেনো না? মেজোকে তো চিনি বড় বৌদি, কিন্তু আলোকে তো চিনি না। লাগলো চোখে